স্মরণকালের ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের সাহায্যার্থে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও খেলার মাঠে গণত্রাণ কর্মসূচি অব্যাহত রয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই গণত্রাণ কর্মসূচিতে সাড়া দিচ্ছেন সর্বস্তরের মানুষ। ছাত্রদের দাবি, এই কর্মসূচিতে গণমানুষের আশাতীত সাড়া পেয়েছেন তারা। শরীফুল ইসলামের রিপোর্ট। এমন মানবিক দৃশ্য এখন টিএসসি ছাড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ পর্যন্ত। স্মরণকালের ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের পাশে থাকতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গণত্রাণ কর্মসূচিতে সাড়া দিচ্ছেন সর্বস্তরের মানুষ। মানবিক এই কর্মকাণ্ডে জড়িত হতে পেরে খুশি তারা। আমরা কিন্তু বাচ্চাদের ভেতরে এই জিনিসগুলো কমিউনিটি সার্ভিস ব্যাপারটা ঢুকিয়ে দিয়েছি বহু আগে থেকে। তো এই যে ছাত্ররা জাগরণ যেটা দেখতে পাচ্ছেন, এটা তো আমাদের শিক্ষক শিক্ষিকা আমরা খুব স্বতঃস্ফূর্তভাবে বাচ্চাদের নিয়ে নানা জায়গায় গিয়ে জিনিসটা সারা দেশে যে এটা করতে হবে কমিউনিটি সার্ভিস, তোমাকে এটা ভেতর থেকে আসতে হবে। তো আশা রাখি এই বৈষম্য বিরোধী আন্দোলন সফল হবে এবং দেশটা সম্পূর্ণ একটা পরিবর্তিত অবস্থায় ভবিষ্যতে পৌঁছাতে পারবে। বন্যা দুর্গত যারা ভোগান্তিতে আছে ওরা তো আমাদেরই বলতে আমাদের দেশেরই তো নাগরিক। তো একজন নাগরিক হিসেবে এটা আমাদের দায়িত্ব, সবাই দায়িত্ব। তো এই দায়িত্ববোধ থেকে আলটিমেটলি আমরা এদিকে আসছি, সাহায্য করতেছি। কেউ দিচ্ছেন কাপড়, আবার কেউ বা দিচ্ছেন শুকনো খাবার। সব মিলিয়ে এ যেন এক মহাকর্মযজ্ঞ। তো আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের মানুষকে যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য, এবং আপনারা যে সহযোগিতা আমাদের হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা আসলে আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব। গত 22শে আগস্ট থেকে শুরু হওয়া এই গণত্রাণ কর্মসূচিতে ব্যাপক সাড়া দিয়েছে দেশের মানুষ, যা এক অনন্য দৃষ্টান্ত বলছেন ছাত্ররা। এখানে আসলে প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে। প্রথম দিক থেকে আমরা টিএসসিতে কাপড়গুলো রাখছি, কিন্তু সেখানে জায়গা সংকুলন হওয়ার কারণে আমরা পরবর্তীতে যে ডাকসু আছে ডাকসুতে স্থানান্তর করেছি বিভিন্ন ট্রাক যেগুলো আসছে। পরবর্তীতে দেখা গেছে আমরা এখানে যে গ্যালারি আছে আমাদের খেলার মাঠে, সেই গ্যালারিগুলো কিন্তু পূর্ণ হয়ে গেছে। তাদের দাবি, এখন প্রয়োজন বন্যা পরবর্তী দুর্যোগ মোকাবেলা করা। তাই ত্রাণদাতাদের কাপড় না দিয়ে পর্যাপ্ত শুকনো খাবার দেওয়ার পরামর্শ ছাত্রদের। কাপড় তো অনেক হয়ে গেছে, এখন শুকনো খাবারটা আরও বেশি, শুকনো খাবার, আরও বেশি পানি, আরও বেশি নগদ অর্থ যেটা টিএসসি সংগ্রহ করতেছে, সব কিছু দিলে সেক্ষেত্রে আমরা সবাই, দেশবাসী সবাই বেশি উপকৃত হবে। ছাত্রদের ঐকান্তিক চেষ্টা আর সকল মানুষের সম্মিলিত প্রচেষ্টায় দেশের বন্যা মোকাবেলায় এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে, এমনটাই প্রত্যাশা সবার। শরীফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।